বাংলার জমিনে আশিক রাসূলের অভাব নাই, লাফালাফির অভাব নাই, ফালাফালির অভাব নাই, কেক কাউরা কেক খাওয়ার পার্টির অভাব নাই, বিরিয়ানি খাওয়ার পার্টির অভাব নাই। বাইরে সাহাবায়ে কেরামদের জীবনী পড়ো, সত্যিকারের আশিক রাসূল কারা প্রমাণ পেয়ে যাবি। বিশ্ব নবীর জীবনী পড়ো, সত্যিকারের আশিক রাসূল কারা প্রমাণ হয়ে যাবে। গেল নবীর মেয়ে, আসল নবীজির কলিজার টুকরা, নবীজির সফরের সাথী, নবীজির খুব ঘনিষ্ঠ বন্ধু, হিজরতের সাথী খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর দেশ শাসন করলেন নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে। নবীর সঙ্গেই ছিলেন। ও ভাই, 2 বছরের শাসন আমলে কোন সময় আবু বকর একটা মিছিল মিটিং করলো, কোন দিন আবু বকর একটা কেক কাটলো, একটা প্রমাণ যদি কেউ দিতে পারে, আমি মোল্লার জিব্রা এখানে খাইটা তারপরে সিলেট যাবো। কথা বুঝেননি? যদি একটা প্রমাণ সহিহ হাদিস দিকে দেখাইতে পারে, এখানে চ্যালেঞ্জ করলাম, জিব্রা খাইটা তারপরে সিলেট যাবো, হেলে যাইতাম না? একটা প্রমাণ দিতে পারবেন না? শুনুন আবু বকরের জিন্দেগি শুনুন, আমি বলি ভালো করে শুনুন। খলিফাতুল মুসলিমিন আবু বকর নবীজি দুনিয়াতে বিদায় হওয়ার পরে এই যে বিরহ বেতা কলিজার ভিতরে ঢুকলো, নবী নাই, নবী নাই, নবী নাই, এই যে বিরহ বেতা ভিতরটা পুড়ে গেছে, বাইরে কলিজাটা পুড়ে গেছে, নবী নাই, নবী নাই, নবী নাই, বিরহ বেতায় কলিজা অর্ধেক পুড়ে গেছে। মানুষের সঙ্গে কথা যখন আবু বকর বলতো গো, তখন জবান থেকে কলিজা পুরা গন্ধ বাহির হইতো। এ ভাই, শুধু তাই নয়, কিতাবের মধ্যে লেখে আবু বকর যেখানে ঘুমাইতে, ঘুমাইয়া ঘুমাইয়া নবীর কথা স্মরণ হইলে মাঝে মধ্যে উনি বেদনায় চিৎকার দিয়ে উঠতেন, আর মাঝে মধ্যে বলতেন আহ নবী নাই, আহ নবী নাই। এই যে বলতেন, উপরের একটা সামিয়ানা ছিল, নবীজির ব্যথায় উপরের সামিয়ানাটা কালো হয়ে গেছে।